এই যে এখানেও একটি ভবন ছিল, সিঁড়ি ছিল। সিঁড়ি জানান দিচ্ছে যে এখানে এক সময় একটি অনেক জাঁকজমকপূর্ণ রাজকীয় ভবন ছিল। পুরো জায়গাটি একেবারে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কালক্রমে। এটি হয়তোবা কোনো তুলসী মন্দির ছিল। জমিদার বাড়ির এই প্রাচীরগুলোতে যেন লেগে আছে 1971 সালের যুদ্ধের রক্তের ছাপ। মুক্তিযুদ্ধের সময় এই জমিদার পরিবারের 4 জন বংশধরকে হত্যা করা হয়েছিল। অযত্ন ও অবহেলায় পুরো জমিদার বাড়ি ভুতুড়ে স্থানে পরিণত হয়েছে। অতীতের জৌলসতা আস্তে আস্তে নিঃশেষ হতে বসেছে। প্রায় 162 বছরের পুরনো এই গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলে প্রাচীরগুলো যেন যুদ্ধের সময়কার ভয়ঙ্কর গল্প ফিসফিস করে বলার চেষ্টা করে। এখন আছি ঢাকার ধামরাই উপজেলায়। গ্রামীণ পথ দিয়ে এগিয়ে যাচ্ছি গাঙ্গুটিয়া ইউনিয়নের দিকে। যেতে পথে উপভোগ করছি গ্রামীণ অসাধারণ প্রাকৃতিক পরিবেশ। আজকের গন্তব্য হচ্ছে গাঙ্গুটিয়া জমিদার বাড়ি। জমিদার বাড়ির প্রত্যেক প্রাচীরে জড়িয়ে আছে 1971 সালের যুদ্ধের বহু স্মৃতি। কিছুক্ষণ পর আমরা প্রবেশ করলাম গাঙ্গুটিয়া ইউনিয়নে। অসাধারণ এই ছবির মতন সুন্দর গ্রামের মাঝখান থেকে বয়ে গেছে একটি নদী। আমরা প্রবেশ করলাম গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভেতর। প্রায় 1863 থেকে 1864 সালের মধ্যে জমিদার গোবিন্দ চন্দ্র রায় চুন সুরকি ইট দিয়ে এই সুন্দর জমিদার বাড়িটি নির্মাণ করিয়েছিলেন। সামনের এই ভবনটির সম্মুখভাগে নির্মাণ করা হয়েছিল প্রাণী ও নারীর প্রতিমূর্তি। এই জমিদার বাড়িতে রয়েছে কয়েকটি ভবন, কোনোটি একতলা এবং কোনোটি দ্বিতল। বেশিরভাগ ভবনই জরাজীর্ণ ও অবহেলিত। দরজা জানালাগুলোতে কিছুটা ইউরোপীয় শিল্পকলার লক্ষ্য করা যায়। 1971 সালের অনেক নির্মম ঘটনার সাক্ষী বহন করে এই পুরো জমিদার বাড়িটি। 1971 সালের স্বাধীনতার যুদ্ধের সময় গোবিন্দ চন্দ্র রায়ের বংশের 4 জনকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। বর্তমানে ভবনগুলো রামগোপাল রায়, স্বদেশ রঞ্জন রায় সহ গোবিন্দচন্দ্র রায়ের 6 ছেলের প্রজন্ম বসবাস ও দেখাশোনা করেন। তো ভিউয়ার্স, আমার পিছনে গাঙ্গুটিয়া জমিদার বাড়ির একটি স্থাপনা দেখতে পাচ্ছি। এটি হচ্ছে একতলা বিশিষ্ট একটি ভবন। এই ভবনটির বারান্দায় আসলে এখানে দেখুন দরজার উপরে কিছু লোহার শৈল্পিক কারুকার্য দেখা যায়, অসাধারণ। দেখুন, সেই সময় রং করা হয়েছিল, হয়তোবা এখন মরিচা ধরেছে। বহু বছরের ইতিহাসে বোঝাই যাচ্ছে যে মরিচা ধরেছে। এই যে দেখুন, এখানেও অনেক শৈল্পিক কারুকার্য দেখা যায়। এই দরজাগুলোতে ফাটল ধরেছে, একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। এখানেও দেখুন, এই দরজাটিও একেবারে ভঙ্গুর, কিন্তু উপরে লোহার কারুকার্যগুলো এখনও অক্ষত। এইখানে আসলে একটি শাল দেখা যায় এবং একটি নাম লেখা আছে গোবিন্দ ভবন 1270 বঙ্গাব্দ, মানে বাংলা 1270 সালে এটি স্থাপন করা হয়, এই জমিদার বাড়ির এই ভবনগুলো। এবং ঠিক এই যে একতলা ভবন, ঠিক তার পাশে একটি দোতলা ভবনও দেখা যায়। এই দোতলা ভবনটি মনে হয় না যে এটা এখন ব্যবহার করা হয়। ওই যে উপরে দোতলা ভবনের বারান্দা দেখা যাচ্ছে,
তার উপরে একটি ছাদ আছে। সেই সময় সেই ছাদটি অনেক রাজকীয় ছিল, দেখলেই বোঝা যায়। আমরা এখন এই গাঙ্গুটিয়া জমিদার বাড়ির ভেতরে কিছু স্থাপনা আছে, সেইগুলো দেখব। চলুন যাই। এই ভবনগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে, কিন্তু এই পাশের ভবনগুলো যেগুলো দেখছেন সব পুরাতন। এই যে একটি দ্বিতল ভবন এ পাশেও দেখা যায়। এই যে দেখুন, এই পাশে একটি জায়গা আছে সুড়ঙ্গের মতো একটা জায়গা। এই যে দেখুন, এই পথ দিয়ে আবার ওপাশে যাওয়া যায়। এ পাশেও কিছু স্থাপনা দেখা যাচ্ছে, যেগুলো নতুন পুরাতন মিলিয়ে সব তৈরি করা হচ্ছে। এই যে এই ভবনগুলো নতুনভাবে তৈরি করা হচ্ছে। এই যে দেখুন, ওপাশে প্রাচীর ছিল এই জমিদার বাড়ির। এই ভবনটি একেবারে ধ্বংসপ্রায় অবস্থায় আছে, হয়তো বা নতুনভাবে তৈরি করার জন্য এগুলো ঠিক করা হচ্ছে। এই যে এখানে এই ভবনটি দেখুন, এটি হয়তো বা পুনর্নির্মাণ করা হচ্ছে। এই যে কাজ চলছে এখন। এই ছোট ছোট যে স্তম্ভগুলো, সেগুলো সেই সময়কার, দেখলেই বোঝা যায়। এইখানে আসলে একটি বড় স্তম্ভ দেখা যায়। গ্রামের একটি নিরিবিলি পরিবেশে এই জমিদার বাড়িটির অবস্থান। চারপাশে পাখির কিচিরমিচির শুনতে পাবেন আসলে। এপাশে একটি পুকুর ঘাট আছে। হয়তোবা সেই সময় ঘাট ছিল বা এখনও আছে, আমি দেখতে পাচ্ছি না। সামনে গেলে হয়তো দেখতে পাবো। এইখানে পুকুর ঘাটটি, হ্যাঁ ওই যে, তবে এই ঘাটটি নতুনভাবে তৈরি করা হয়েছে। সেই সময় পুরাতন একটি ঘাট ছিল, দেখে মনে হচ্ছে এটা নতুন। ওইখানে আরেকটি ভবন দেখা যায়। বিশাল একটি জায়গা নিয়ে পুরো জমিদার বাড়ির অনেকগুলো স্থাপনা তৈরি করা হয়েছিল। এই যে দেখুন, এখানেও জমিদার বাড়ির কিছু প্রাচীর, সেই পুরনো প্রাচীর এখানে লক্ষ্য করা যায়। এখান থেকে একটি গেট তৈরি করা হয়েছে। তবে আগে এই গেটটি ব্যবহার করা হতো, যা পরে বন্ধ করে দেওয়া হয়েছে। চলুন এবার ভিতরের দিকে যাই। আপনাদের জমিদার বাড়ির সেই সময়কার ব্যবহৃত যে ইট বা টালি বলে, সেগুলোকে টালি দেখাই। এই যে দেখুন, এগুলো সেই সময় বাসা বাড়ি নির্মাণের জন্য ব্যবহৃত হতো, যেগুলো হয়তোবা সেই সময়কার জমিদার বাড়ির যে স্থাপনাগুলো, সেগুলোরই ধ্বংসাবশেষ। এখন এগুলো এখানে সাজিয়ে রাখা আছে। খুবই মজবুত হতো, এবং বলা হয় যে এই সব টালির বাসায় নাকি গরমকালে ঘর ঠান্ডা থাকতো। এখানে অনেকগুলো টালি রাখা আছে এখানে। এখন এগুলোর প্রচলন নেই। এখন নতুন নতুন ইট বের হয়েছে, এগুলো আর ব্যবহার করা হয় না। তো এই জায়গাটি দেখুন, এই জায়গাটি দেখলে এই স্তম্ভের একটি ভাঙা অংশ দেখা যায়। এটিকে বলে সভ্যতার পরিবর্তন। এক সময় যেটা রাজকীয় স্তম্ভ ছিল, এখন এটিকে নতুনভাবে নির্মাণের জন্য ভেঙে ফেলা হচ্ছে। তো এই জায়গাটি একেবারে সুড়ঙ্গ পথের মতো, মানে এপাশে আসার যে স্থাপনাগুলোতে আসার যে জায়গা, সেটি তৈরি করা হয়েছিল এখানে এই সুড়ঙ্গ পথের মাধ্যমে। এই যে দেখুন, এই ভবনগুলো হয়তোবা ভেঙে নতুনভাবে তৈরি করা হবে, তাই এগুলোকে ভাঙা হচ্ছে নতুনভাবে তৈরি করার জন্য। উপরে ছাদ নেই, সেই সময় উপরে ছাদ ছিল, হয়তোবা কোথাও সিঁড়ি ছিল, যেগুলো এখন নেই। এপাশেও কয়েকটি ভবন দেখা যায়। এই যে দেখুন, এই ভবনগুলো এখনও মোটামুটি ভালো আছে। এখানে একটি পরিবার বসবাস করছে। এই যে আমরা বাইরে থেকে যে ভবনগুলো দেখলাম, সেগুলো হচ্ছে এটি। এবং এই পাশে আসলে এখানে বোঝা যায় যে আরও কয়েকটা ভবন ছিল, যেগুলো সময়ের সাথে সাথে
নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে দেখুন, উঁচু জায়গাগুলো দেখলে বোঝা যায় যে এখানে আরও কিছু ভবন ছিল। এই যে ইটের যে ধ্বংসাবশেষ, সেগুলোই বলে দিচ্ছে যে এইখানে একসময় জমিদার বাড়ির অনেকগুলো ভবন ছিল পুরো জায়গাটি জুড়ে। এটি একেবারে পরিত্যক্ত। সামনে থেকে দেখতে একটু ভালো লাগে, কিন্তু পিছনে আসলে আরও খারাপ অবস্থা লক্ষ্য করা যায়। এই যে চলুন বারান্দায় উঠে দেখি। এই যে এই কক্ষটিতে বাইরে থেকে তালা মারা, কিন্তু ভিতরের এই অবস্থা দেখুন, ভিতরে প্রবেশ করার মতো অবস্থাই নেই। এই যে এখানেও একটি ভবন ছিল, সিঁড়ি ছিল। সিঁড়ি জানান দিচ্ছে যে এখানে এক সময় একটি অনেক জাঁকজমকপূর্ণ রাজকীয় ভবন ছিল। পুরো জায়গাটি একেবারে আস্তে আস্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কালক্রমে। এটি হয়তোবা কোনো তুলসী মন্দির ছিল, যেটা দেখে আমি ধারণা করছি। এই জমিদার বাড়ির কাছারি ঘরের বয়স 100 বছর। 6টি ভবনের 6টি কুয়া আছে। জমিদার বাড়ির দিঘির ঘাটটি সংস্কার করা হয়েছে। তো ভিউয়ার্স, এই যে পুকুর ঘাটটিতে আমি আসলাম এই জমিদার বাড়ির, এখন এই পুকুর ঘাটটি নতুনভাবে সংস্কার করা হয়েছে, তাই দেখে নতুন মনে হবে, কিন্তু সেই সময় অন্য ঘাট ছিল, মানে সেই সময়কার তৈরি একটি ঘাট ছিল। এই যে এখানে অনেকগুলো স্থাপনা দেখা যায়। তবে পুকুর ঘাটটি এখন ব্যবহার করেন এই জমিদার পরিবারের যারা বসবাস করছেন এখানে। পানি মোটামুটি পরিষ্কারই মনে হচ্ছে আমার কাছে, খুব একটা নোংরা না। তবে আগে এই পুকুর ঘাটটির যে পাড়গুলো দেখছেন জঙ্গলে ঘেরা, সেই সময় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা আমি ধারণা করছি আর কি। এই যে সামনেই জমিদার পরিবারের যে ভবনগুলো, একেবারে গ্রামের একটি নিরিবিলি পরিবেশ। 162 বছরের পুরনো এই জমিদার বাড়ির প্রত্যেক ইট যেন এক একটি ইতিহাসের সাক্ষী। জমিদার বাড়ির অতীত ইতিহাস সম্পর্কে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।